স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম ঈশান। সে তার মামার বাড়িতে ঘোরার উদ্দেশ্যে গ্রামে এসেছে। তো আজকের গল্পটা ঈশান এবং ফারিনকে নিয়ে। ও আচ্ছা, আপনাদেরকে তো পরিচয় করে দেয়াই হলো না। ফারিন হচ্ছে গ্রামের একটা কৃষকের বোন। সে দেখতে নম্র ভদ্র হলেও তার স্বভাবটা কিন্তু মোটেও ভদ্র না। সে একটা বান্দর টাইপের মেয়ে, তবে বান্দর টাইপের হলেও সে কিন্তু প্রেম ভালোবাসা বলতে কিছুই বোঝে না। এই যে যাকে দেখতে পাচ্ছেন, বলছিলাম না বান্দর টাইপের মেয়ে, দেখুন লাফাতে লাফাতে আসতেছে। কে জানতো এই বান্দর মেয়েটার প্রেমে পড়ে যাবে ঈশান গ্রামে আসতে না আসতেই। তো এখানে আর বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। আরে ঈশান, তুই দেখি চলে আসছিস। আমি আরো তোরে নিয়ে আসার জন্য বের হইতাছি। কিরে ঈশান, কি হয়েছে? ভেতরে আয়। কিরে, ভেতরে আয়, চল। ঈশান, তুই ফ্রেশ হয়ে নে, আমরা বাইরে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে। কিরে ঈশান, কি হয়েছে তোর? বাসায় আসার পর থেকে দেখতেছি কি জানি ভাবতেছিস। তোরে তো বলি নাই, ওই যে আমি এসে দেখা খেলাম না, ওই তো প্রথম দেখাতে ভালোবাসি ফেলছি। ফারিনের কথা বলতেছিস? আমি তোদের বাসায় আসার সময় তাকে দেখেই প্রেম করে গেছি। উহ, কি সুন্দর পরি মতো দেখতে। হয়েছে হয়েছে, যত সুন্দর ভাবতেছস অত সুন্দরও না। আর এই কথা যদি তোর বাবা জানে, তোরেও দিব, সাথে আমারও দিব। ওর স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস কেমনে যায়? আর ও হলো একটা গ্রামের মেয়ে, ওর ফ্যামিলির সাথে তোর ফ্যামিলি কখনোই মেনে নেবে না। আরে সাব্বির, ভালোবাসায় মন দিয়ে, টাকা পয়সা দিয়ে না। আরে ভাই, তুই বোঝার চেষ্টা কর। এখন তোর আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করতেছে না। ওর সাথে তোর কখনোই যায় না। আরে সাব্বির, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই যদি আমাকে হেল্প না করিস, কে হেল্প করবে আমাকে বল? আচ্ছা দেখি, আমি কিছু করতে পারি না।
যে ফারিন শোনো, আপনি আমার নাম জানলেন কিভাবে? মনের মধ্যে ভালোবাসার টান থাকলে শুধু নাম না, অনেক কিছুই জানা যায়। কি বলতেছেন এসব? ভালোবাসার টান মানে? হ্যাঁ, যা সত্যি তাই বলতেছি। তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। আমি গ্রামের মেয়ে, এসব ভালোবাসা আমি বুঝি না। আপনি আমাকে যাইতে দেন। আপনি এখানে, আপনি এখান থেকে চলে যান। এলাকার মানুষজন দেখলে খারাপ ভাববে। খারাপ ভাববে কেন? আমরা তো এখানে খারাপ কিছু করতেছি না। এটা শহর পান নাই, শহরে জড়িয়ে ধরে বসে থাকলেও কেউ কিছু বলবে না, কিন্তু গ্রামে একসাথে দেখলে এক একজন এক এক কথা বলবে। যে যা ভাবে ভাবুক, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। আপনি বুঝতেছো না কেন? আমি আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছি। এতক্ষণ আমি আপনার কথাই ভাবছিলাম, তার মধ্যেই আপনি চলে আসলেন। ও আচ্ছা, তো কি ভাবতেছিলা? এটাই ভাবতেছিলাম যে একটা ছেলেকে এত ইগনোর করার পরেও কিভাবে একটা মেয়েকে এত ভালোবাসতে পারে। বুঝতেই যখন পেরেছো, তো এতদিন তোমার পিছে ঘুরে এলা কেন? সব ছেলেকে একটু পিছে ঘুরাইতেই হয়, দেখতে হবে না সে আমাকে কতটা ভালোবাসে। আচ্ছা আমি এখন যাই, ভাইয়া আবার এদিক দিয়ে আসার সময় আমাদের দুজনকে একসাথে দেখলে ঝামেলা হয়ে যাবে। তোমার হাসিটা অনেক সুন্দর। সত্যি? তুমি জানো, এই কোটি কোটি মানুষের ভিড়ে কেউ একজন আছে যে তোমাকে নিয়ে ভাবে। তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। তার চোখের দিকে তাকালে তুমি তোমার পুরো পৃথিবী দেখতে পাবে, না করা সকল পাগলামিগুলো করতে পাবে। ইমাজিন না ব্যাপারটা? কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, আশেপাশেই আছে, তুমি দেখতে পাচ্ছ না। সে যখন তোমার সাথে থাকবে তখন অনেক হ্যাপি মনে হবে, আবার যখন সে চলে যাবে তখন কোটি কোটি মানুষের ভিড়ও একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিচ্ছ। তাহলে চলো খুঁজে বের করি। চলো। কে এইসব? তোর ফারিনের সাথে কি? তোরে আজ ফারিনের সাথে দেখলাম, আর ওর সাথে কি তোর যায়? ও তো একটা গ্রামের মেয়ে, সামান্য একজন কৃষকের বোন। আর এটা যদি তোর আব্বু জানে তোর কি হবে জানিস? শোন, ধনী গরিব কোনো ফ্যাক্ট না, ভালোবাসা আমি মন দিয়ে। আর একটা কথা কি জানিস, ফারিনের চোখে আমি অন্যরকম একটা মায়া দেখতে পেয়েছি, যে মায়াটা সবার চোখে থাকে না। শোন, তুই এখন আবেগের ঘরে সব বলতেছিস, ওরে ভুলে যা। মানুষকে কখনো পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না, হয়তো কয়েক মাস, কয়েক বছর, কয়েক যুগ, তারপর হুট করে তাকে মনে পড়বেই। তার থেকে বেটার ভালোবেসে সারা জীবন পাশে থাকাটাই ভালো। তুই তো আমার কথা শুনবি না, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, এগুলোর মধ্যে আমি নাই।
বাইরে আসো, কথা আছে তোমার সাথে। আরে সাব্বির, কেমন আছো? ভালো আর থাকতে দিলা কই? বা মনে হয় চান্দে হাত দিতে চাও না? 2 টাকার কৃষক হয়ে লাখ টাকার স্বপ্ন দেখো। বড় লোক পোলা পাইছো আর তোমার বোনটা আমার ভাইয়ের পিছে লাগাই দিছো না? কি বলতেছো এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝতেছো না নাকি বুঝাও না বুঝার নাটক করতেছো? শোনো রহিম মিয়া, তোমার লাস্ট বারের মতো বলতেছি, তোমার বোন যদি আমার ভাইয়ের পিছে ঘোরে এর পরিণতি কিন্তু অনেক খারাপ হবে। আর এই আমি বলে গেলাম, তোমারে মাথায় রাখো। ফাইন, একটু এদিকে আয় তো। কি ভাইয়া বলো? ওই যে বড় লোকের পোলা সাব্বিদের বাসায় যাচ্ছে, ওর সাথে তোর কি? না মানে ভাইয়া, দেখ বোন, বাবা মা অনেক আগে মারা গেছে আমাদের তাই। ছোটবেলা থেকে তোকে আমি অনেক কষ্ট করে বড় করছি, তোর কষ্ট আমি এটা চাই না। তুই যার সাথে প্রেম করতেছিস ওদের সাথে আমাদের জীবনেও যাবে। আর ওরা অনেক বড় লোক, তোকে শুধু ব্যবহার করবে, মন থেকে ভালোবাসবে না। না ভাইয়া, এই এমন ছেলে না, ও আমাকে অনেক ভালোবাসে। তুই এসব বুঝবি না, তুই অনেক ছোট মানুষ। তুই যা, আমি যেন তোকে আর ওর সাথে না দেখি। আজকে হঠাৎ তাড়াহুড়া করে ডাকলে যে? ঈশান, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবা? কি হলো, চুপ হয়ে গেলা যে? আমার ভাই ঠিকই বলছিল, বড়লোক ছেলেরা আসলেই মেয়েদের মন থেকে ভালোবাসে না। তোমরা ছেলেরা এরকমই, 2 দিন পিছে ঘুরবা, তারপর তাকে বুঝাবা যে তুমি তাকে ভালোবাসা। সে যখন তোমাকে ভালোবাসতে শুরু করবে, তুমি তার জীবনটা নষ্ট করে দিয়ে চলে যাবা। ফারিন, একটা কথা কি জানো? আমি বিশ্বাস করি অর্থ দিয়ে না, আস্থা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। আর আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। আর ইউ ম্যারি মি? তুমি আজকে আমাকে ওয়াদা করো যে আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি তোমাকে ওয়াদা করলাম কখনো ছেড়ে যাব না। মরার আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? ঈশান ভালো আর থাকতে দিল কই? কেন, কি হয়েছে? ও গ্রামে আসার পর যা শুরু করছে, শেষমেশ একটা কৃষকের বোনের সাথে প্রেম করছে। আমি বারণ করার পরেও শোনে নাই। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। হ্যালো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আমি
আমি তো ভালো নাই রে বাবা। তোর আম্মু খুব অসুস্থ, এ সময় তোর আম্মুর পাশে থাকা দরকার। তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, আমি আসতেছি। কি ব্যাপার ঈশান, তুমি আজকে হঠাৎ এইভাবে ডাকলে কেন? আমার শহরে যাইতে হবে। আব্বু কল দিছিল, আম্মু নাকি অনেক অসুস্থ। আমি আবার কিছুদিন পরে ব্যাক করব। আমার কেমন জানি তোমাকে হারানোর ভয় হইতেছে। আরে ভয় করো কেন, আমি আবার আসবো তো। আর দেখবা এবার আব্বু আম্মুকে রাজি করে নিয়ে আসবো তোমাকে বউ করে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, সাবধানে যেও আর নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা, আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আম্মু সুস্থ হলেই সবাই মিলে আবার একসাথে আসবো। আব্বু আব্বু, আম্মুর কি হয়েছে? তোমার আম্মুর কিচ্ছু হয় না। কিছু হয় নাই মানে? তোমাকে আমি মিথ্যে বলে নিয়ে এসেছি, সত্য কথা বললে তুমি তো আসতে না। ছাব্বির আমাকে সব বলে দিয়েছি, তুমি ওই মেয়েকে ভুলে যাও। বাহ আব্বু বাহ, শেষ পর্যন্ত তুমিও আম্মুকে নিয়ে মিথ্যে কথা বললে। এসব করার কি দরকার ছিল? আর তুমি ফারিনকে ভুলে যেতে বলতেছো না, এটা জীবনেও সম্ভব না। কারণ আমি ওর ওয়াদা করেছি মরার আগ পর্যন্ত ওর পাশে থাকবো। যদি সে বেঁচে না থাকে তাহলে তুমি কার পাশে থাকবে? বেঁচে থাকবে না মানে বাবা? সময় হলেই বুঝতে পারবে। বাবা, ফাইনাল তুমি কোনো ক্ষতি করো না। ও একটা গ্রামের সহজ সরল মেয়ে, ওর মতো কোনো ভালো মেয়ে হয় না বাবা। ওর কোনো দোষ নাই। ওর দোষ একটাই, ও গরিব। ও গরিব বলে কি ও আমাকে ভালোবাসতে পারবে না? আম্মুও তো গরিব ছিল। তুমি কি আম্মুকে নিয়ে সুখী নাই? দেখো ঈশান, তোমার কাছ থেকে আমাকে কিছু শিখতে হবে না। তোমার আজকের পর থেকে বাইরে যাওয়া বন্ধ। আমি ফাইনকে নিয়ে তোমাদের থেকে এখনো অনেক দূরে চলে যাব। আমি থাকতে চাই না আমার এই বাবার অঙ্কের রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদে থাকার চাইতে ছোট্ট একটা কুড়ে ঘরে ভালোবাসার মানুষটিকে নিয়ে থাকা অনেক ভালো। তুমি থাকো তোমার এইসব রাজপ্রাসাদ নিয়ে। বাবা, আমাকে আটকে রাখো না। ওর কোনো ক্ষতি করো না। ওর কিছু হলে আমি বাঁচবো না। রহিম মিয়া, বাইরে আসো। সাব্বির, তোমরা এখানে কি হয়েছে? কিছু তো হয় নাই ভাইজান, এখন হইব। রহিম মিয়া, তোমার আগেই কইছিলাম তোমার বোনটা আমার ভাইয়ের পিছে লাগাইও না, কিন্তু তুমি তো আমার কথা বুঝলা না।
রহিম মিয়া, আমার সহজ সরল পোলাডারে বোকা পাইয়া তোমার বোনডারে আমার পোলার পিছে লাগাই দিছ। না আঙ্কেল, ভাইয়ার কোনো দোষ নেই, ভাইয়া কিছু জানে না, যা করার আমি নিজেই করছি। পরিবারকে জিতিয়ে দিলাম, সমাজকেও জিতে দিলাম। একটা মেয়ে ছিল যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আজ আমি তাকেও হারালাম, হেরে গেলাম পরিবারের কাছে।